আজ কিন্তু বৃহস্পতিবার, আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া হয়। এই কথাটা শুনেই বাবা প্রায় ব্যাগ গুছিয়ে নিচ্ছিল যাবে বলে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। এর আগে আমি তোমাদের অনেকবারই বলেছি নিরামিষ খাওয়ার খাদ্যাভ্যাসটা আমাদের বাড়িতে কখনোই প্রচলন ছিল না। আর তাছাড়া বিয়ের পর আমি নিজেও কখনো নিরামিষ রান্না করিনি, সেই জন্যই নিরামিষ রান্নাটা জানিও না, তেমন খেতাম না। তবে লাস্ট কয়েক মাস ধরে আমরা নিরামিষ খাচ্ছি, আর সে কারণে বাবা মা এই কয়েক মাস একবারও আমার বাড়িতে এই বৃহস্পতিবার করে থাকেনি। তো আজকে থাকছে, সেই জন্য আমি শুধু বলেছি বাবা আজকে কিন্তু আমাদের বৃহস্পতিবার। বাবা এই শুনেই জাস্ট ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল প্রায়। আমি বললাম ঠিক আছে, এমন কিছু বানাবো যেটা খেতে পারো। তো সেই জন্য সকালে প্রথমে ওদের জন্য বানিয়েছিলাম লুচি। আমার মেয়ে বলেছিল মা আমাকে একটু টিফিনে লুচি করে দেবে, তো ওর জন্য লুচি বানিয়েছিলাম। আর আমার মাতৃদেবী লুচি খেতে ভালোবাসে, কিন্তু রাত্রে লুচি খেতে পারে না, সেই জন্যই সকালবেলা ওদের জন্য লুচি বানিয়েছিলাম। আর লুচির সঙ্গে কিছুই বানাইনি, কারণ মেয়ে আমার লুচি এমনিই খেতে ভালোবাসে। তো ওকে টিফিনটা প্যাক করে দিলাম, আর তারপরেই আমি আলুর দমটা তো আগেই করে নিয়েছিলাম। এবার বসালাম বাসন্তী পোলাওটা আমাদের সবার কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের বাসন্তী পোলাও আর এই আলু কষা বা আলুর দম এটা খেতে ভালোবাসো, সেটা আমাদের জানিও। এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। আর তার সঙ্গে বানিয়েছিলাম একটু বেগুনি। এই বেগুনিটা জানো তো হতেই আমরা খেয়ে নিই। যাকে দুপুরের কালকের আয়োজন ছিল বাসন্তী পোলাও, আলুর দম আর বেগুনি। কালকে কিন্তু বাবা খেয়ে দিয়ে একবারও বিরক্তি প্রকাশ করেনি এবং বলেছে না ভালোই হয়েছে খেতে। যাক, ওই সব খাওয়া দাওয়ার পরে আমি একটু স্কুল যাব বলে বেরিয়েছিলাম। তার আগেই একটা নতুন পার্সেল কাটলাম। দেখো আমি কি এনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, তোমাদেরকে বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে আর আমি কিছুতেই কেক বানাতে পারছিলাম না। তো মাইক্রোওভেনটাও কেনা হচ্ছিল না এই মুহূর্তে। তো আমি ভাবছিলাম কি কিনবো, টাকা কিছু জমা করে রেখেছিলাম, তাই ভেবে এটা নিয়েছি। কিটা বলো তো, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। অনেক দিনের ইচ্ছে ছিল এয়ার ফ্রায়ারে কিছু বানিয়ে খাবো। ভাবছিলাম কেনা, কিন্তু কেনাই আর হচ্ছিল না। তো এই সুযোগে আমি কিনে নিলাম, আর এর মধ্যে কি বানাবো সেটাই ভাবছিলাম। কিন্তু অবস্থা দেখো, মেশিনটা কিছুতেই খুলতে পারছিলাম না। তখন ভাবছিলাম মেশিন যদি না খুলতে পারি তাহলে আমি বানাবো কি করে। মা তখন বললো আরে এত ভাবতে হবে না, নতুন তো সেই জন্য খুলতে পারছিস না। তো আমি আজকে ভীষণই এক্সাইটেড, আমার কাছে এটা এসে গেছে। এবার কবে কি রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পার্সেলটা খুলে নিয়ে এবার নাচতে নাচতে মেয়েকে আনতে গেলাম। যে কদিন বাবা মা থাকে সে কদিন আমার কোনো চিন্তা থাকে না মেয়েকে নিয়ে আসার, কারণ বাবা গিয়ে নিয়ে আসে। আজকে সেই সুবিধাটা নেই, তাই আজকে আমি আনতে চললাম। আজকে তাহলে চলি, টাটা, ভালো থেকো।